অসাম্প্রদায়িকতার এক নিদর্শন। এই দেখুন, যিশুদি বল্লে বল্লে, যিশুদি বল্লে বল্লে। নমস্কার, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। তো আজকে আমরা যাচ্ছি, এই যে আমার সরি, দিস ইজ মাই কার্ড। আমরা যাচ্ছি এক বিশাল গীতাপাঠ সম্মেলনে, যেখানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে এবং প্রায় লক্ষ কণ্ঠে যদিও গীতাপাঠ বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় লোক 2 লাখ 3 লাখ ছাড়িয়ে যাবে এবং চারিপাশে শুধু গীতাপাঠ এবং সনাতনী এবং গীতাপাঠ এবং সনাতনী। তবে আমি ভিডিও শুরু করার আগেই আমরা অসাম্প্রদায়িকতার এক চূড়ান্ত নিদর্শন দেখতে পারলাম যে আমরা যাচ্ছি গীতাপাঠ শুনতে, আর রাস্তা দিয়ে এক র্যালি যাচ্ছে, যেখানে এই যিশু খ্রিস্টানের এক র্যালি আয়োজিত হচ্ছিল, যিশুদি বল্লে বল্লে, যিশুদি বল্লে বল্লে। এবং সেখানে অনেক আদিবাসী এবং বাসী যেসব লোকজন, তারা নাচতে নাচতে গাইতে গাইতে যিশু খ্রিস্টানের আগমন বার্তা দিয়ে যাচ্ছিল। তো আমরা এখন যাচ্ছি কি বলে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত লক্ষ কণ্ঠে গীতাপাঠ। জয় শ্রীরাম। এই গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি লক্ষ কণ্ঠে গীতাপাঠের দিকে। অনেক লোক, অনেক। হ্যালো, আমরা চলে এসেছি লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে। এই যে এই পাশে হচ্ছে অনুষ্ঠান, পিছনে ভগবানের আশীর্বাদ ধন্য, তাদের আশীর্বাদ এবং পদধূলিতে সমর্পণ করব। ভারত মাতা কি জয়, ভারত মাতা। শঙ্কর ঘোষ, শিলিগুড়ির এমএলএ। ফাইন, আমাদেরও নিতে পারত সাক্ষাৎকার। খালি না খালি দাঁড়িয়ে যাদের যে ভূমিকা পালন করা দরকার, সেই ভূমিকায় কোনো ঘাটতি আছে কিনা সেটা দেখা দরকার। এক্ষেত্রে আশা করি না না ভিডিও আগামীকাল সংসদে এক দেশ এক ভোট বিল আশা করা হচ্ছে।
কণ্ঠে গীতাপাঠ দেখতে এসেছিলাম। গীতাপাঠ দেখা শোনা সব হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। আর বাই বাই। বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষরা, সংখ্যালঘুরা স্বাধীন হোক।